আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই জেটপ্যাক কম্পোজ প্লেলিস্ট। আজকে আমরা আলোচনা করব হচ্ছে টেক্সট ফিল্ড নিয়ে। সো নরমালি আমরা আজকে যে ২ টা জিনিস নিয়ে আলোচনা করব টেক্সট ফিল্ডে, সেটা হচ্ছে একটা হচ্ছে আউটলাইন টেক্সট ফিল্ড, আরেকটা হচ্ছে নরমাল টেক্সট ফিল্ড বা বেসিক টেক্সট ফিল্ড যেটাকে বলা হয়। সো আমরা দেখব যে আসলে এই ২ টা জিনিস কিভাবে ডিজাইন করা যায়, কাজ করা যায়। যদিও এই টেক্সট ফিল্ডের জন্য হয়তো আমাদের ২ টা বা ৩ টা পার্ট লাগতে পারে ভিডিওতে। আমরা যেহেতু লং ভিডিও তৈরি করব না। লং ভিডিও তৈরি করলে আপনাদের অনেকেই বোর হয়ে যেতে পারেন। সেজন্য আমরা ছোট, ছোট করে দেখি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করব। সো আমরা যে টেক্সট ফিল্ডটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে একটা হচ্ছে নরমাল টেক্সট ফিল্ড বা বেসিক টেক্সট ফিল্ড, যেটা হচ্ছে আমাদের আউটলাইন থাকে না? আরেকটা হচ্ছে আউটলাইন টেক্সট ফিল্ড। ২ টা নিয়ে আমরা কাজ করব। সো ১ম এ আমরা বেসিক টেক্সট ফিল্ডটা নিয়ে কাজ করি। সো আমি একটা এখানে কম্পোজেবল ফাংশন তৈরি করে ফেলি। এখানে আমরা নাম দিয়ে দিই হচ্ছে সিম্পল আ টেক্সট ফিল্ড। ঠিক আছে? সিম্পল টেক্সট ফিল্ড, সিম্পল টেক্সট ফিল্ড। সো এই ফাংশনটাকে আমি আমার প্রিভিউ এবং হচ্ছে ২ টাতে দিয়ে দিই। ঠিক আছে? যদি রান করলে আমি এটা দেখতে পারবো। আর আপাতত প্রিভিউতে আমি এটা দেখতে পারবো। ঠিক আছে? আমি করে দিলাম। সো আমি এখন এখানে প্রিভিউতে আমি এখানে একটা আ স্টেট অ্যাসাইন করে নিব। var text by remember remember নেব। দেন এখানে আমি হচ্ছে মিউটেবল স্টেট অফ নেব। মিউটেবল স্টেট অফ নেব। ঠিক আছে? ম্যাপ অফ না, মিউটেবল স্টেট অফ নিচেরটা। স্টেট অফ এখানে আমি হচ্ছে ধরেন যে হ্যালো দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যালো দিয়ে দিলাম। মিউটেবল স্টেট অফ এ আমি এটা দিয়ে দিলাম। সো এখানে আমার কাজটা শেষ। এখানে একটা এরর দিচ্ছে, আমাদের ইম্পোর্ট করতে মনে হয় বলতেছে। সো আমরা ইম্পোর্ট করে ফেলি। আ এখনো পাচ্ছে না। ইম্পোর্ট মিউটেবল স্টেট অফ, ওকে, ডান। ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমি একটা টেক্সট ফিল্ড নিব। টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড। ঠিক আছে? টেক্সট ফিল্ড নিব। টেক্সট ফিল্ডে ভ্যালুস যাবে। তারপরে অন চেঞ্জ ভ্যালুস যাবে। দেন হচ্ছে আমাদের লেভেল দিতে চাইলে লেভেলটা যাবে আরকি। সো আমি এখানে উ টেক্সটকে পাঠাই দেই। ঠিক আছে? আমি যেটা উপরে রিমেম্বার এ নিয়েছিলাম টেক্সট, এটাকে পাঠাই দিলাম। দেন আম এখানে অন চেঞ্জ এ আমি পাঠাইতে পারি হচ্ছে আম টেক্সট ইট। ঠিক আছে? মানে আমার চেঞ্জ যদি হয় তাহলে এখানে করব টেক্সট ইট। ঠিক আছে? ইট দেন হচ্ছে আমি আ কমা দিয়ে হচ্ছে লেভেল যদি আমি অ্যাসাইন করতে চাই, লেভেল আমি লেভেল দিতে পারি। লেভেল, ঠিক আছে? এখানে লেভেল আসছে। সো লেভেলে আমি দিয়ে দিতে পারি হচ্ছে আমাদের এখানে আমি টেক্সট, ঠিক আছে? আমি এখানে টেক্সট নিব। টেক্সটের মধ্যে আমি লেভেলকে দিয়ে দিব জাস্ট। ঠিক আছে? নরমালি আমি লেভেলকে দিয়ে দিব। হ্যাঁ, আপনি অন্য কিছু দিতে পারেন বা আপনি চাইলে দিতে পারেন যে লেভেলই দেন। আপাতত বোঝার জন্য আরকি লেভেল। ঠিক আছে? সো আমি এখানে লেভেল দিয়ে দিলাম। আমরা অন্য আর কোনো কিছু এড করলাম না। এটা হচ্ছে আমাদের সিম্পল যে টেক্সট ফিল্ড আছে, টেক্সট ফিল্ড। আমরা এখানে দেখব যে প্রিভিউতে আমরা একটু দেখতে পাবো যে আচ্ছা, আমরা এভাবে না নিয়ে এটাকে আমরা হচ্ছে আ শো ব্যাকগ্রাউন্ড না দিয়ে শো সিস্টেম ইউআই দিয়ে দিই। তাহলে আমার এখানে প্রিভিউটা পুরো একটা ফোনের মতো করে দিবে। একটু ওয়েট করি আমরা। আমরা দেখতে পাবো যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। এটার পর আমরা দেখব হচ্ছে আউটলাইন টেক্সট ফিল্ডটা। এই যে এখানে একটা লেভেল দেখাচ্ছে। এই লেভেলে আপনি হচ্ছে দিতে পারেন যে ইন্টারভিউ নেম, দেন আপনি টেক্সটটা এখানে লিখতে পারেন আরকি। ঠিক আছে? আপাতত আমরা হিন্ট-টিন্ট এসব দেখতেছি না। সো এটা হচ্ছে আমাদের সিম্পল টেক্সট ফিল্ড যেটা, সেটা। দেন এখন আমরা হচ্ছে আউটলাইন ফিল্ডটা দেখবো আরকি। ঠিক আছে? সো আমি নিচে আরেকটা কম্পোজার ফাংশন তৈরি করে ফেলি। সো এমপি এখানে আউটলাইন
টেক্সট ফিল্ড, ঠিক আছে? সিম্পল, যেহেতু আউটলাইন টেক্সট ফিল্ড নামে আমাদের ফাংশন থাকতে পারে, সিম্পল আউটলাইন টেক্সট ফিল্ড, ঠিক আছে? আমাদের এখানে এগুলোতে মডিফায়ার না করলে হবে, মডিফায়ার দরকার নেই, ঠিক আছে? আপাতত মডিফাই নিয়ে আমি কোনো কাজ করতেছি না, আমরা সিম্পল ভাবে জিনিসগুলো বুঝতেছি। সো এগুলা গেল। দেন আমি এখানে ধরেন যে আউটলাইনটার জন্য আমি আপাতত এই টেক্সটটাকে এখানে কপি করে নিয়ে নেই। এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি হচ্ছে আউটলাইন, আউটলাইন টেক্সট ফিল্ড, আউটলাইন টেক্সট ফিল্ড ভ্যালুস দিতে হবে এখানে। এই যে টেক্সটকে পাঠিয়ে দেব। অন চেঞ্জ এর ক্ষেত্রে আমি ধরেন যে ওই যে টেক্সট ডট ইট একদম সেম টু সেম বলতে পারেন। কোনো পার্থক্য না। আপনি চাইলে হচ্ছে এটাকে কপি করে নিয়ে এখানে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে? ভ্যালুস থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? একদম সিম্পল জিনিসটা। ঠিক আছে? কঠিন করার কোনো দরকার নাই। সো এটা করার পর এখন আমি এই সিম্পল আউটলাইন ফাংশনটাকে আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আমরা একটু ওয়েট করলে দেখতে পাবো আসলে যে আমার এখানে কি চেঞ্জ আসছে। ওয়েট করি, আমাদের রেন্ডারিংটা হইতে দিই। এই যে আমাদের হ্যালো দেন হচ্ছে লেভেলটা এখানে আসছে। ঠিক আছে? সো আমরা যখন এখানে কোনো কিছু লিখবো লেভেলটা এখানে মাঝ বরাবর চলে আসবে। এটা রান করলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। ঠিক আছে? আমি রান করাচ্ছি না এরকম। এটা আপনারা আশা করি যে বুঝে যাবেন যে রান করানোর পর আপনারা দেখবেন এখানে যখন ক্লিক করবেন এটা সুন্দরভাবে লেভেলটা আ ওখানে সুন্দরভাবে উঠে যাবে আরকি। সো আ এটা হচ্ছে আমাদের মূলত ওই যে এখানে দেখেন এটা সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা যদি সরায় ফেলি, এখানে সুন্দরভাবে আমাদের লেভেলিংটা উঠছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আউটলাইন এবং হচ্ছে কি নরমাল যে টেক্সট ফিল্ড আছে এটার মধ্যে কি পার্থক্য জাস্ট একটা হচ্ছে আউটলাইন থাকবে, আরেকটা হচ্ছে আউটলাইন থাকবে না। সো আশা করি এই ২ টা জিনিস আপনারা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে বিভিন্ন রকম স্টাইল সেটআপ করা যায় টেক্সট ফিল্ডে এই জিনিসগুলা নিয়ে কথা বলব। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।